গোপাল বলে ওই যমুনার ঘাটে আমার প্রাণ বিসর্জন দিয়ে। যেই না এই কথা বলেছি তখন গোপাল মনে মনে ভাবছি, আমার মা তো বড় সতী, আমার মা যদি যমুনার ঘাটে জল আনতে যায় তাহলে তো রাধার কলঙ্ক মোচন করা হবে না। এখন কি করি? ও মা শোনো না, শুনেছ তো যে নিজের সন্তানের যদি কোনো অসুখ হয় আর মা যদি ওষুধ খাওয়ায় তাহলে সন্তানের অসুখ ভালো হয় না, এটা নিশ্চয়ই শুনেছ। তখন যশোদা বলছে, শুনেছি, কিন্তু আমার গোপালের যে জল এনে দেওয়ার আর কেউ নেই। শোনো মা, তুমি একটু দাঁড়াও, আমি গণনা করে দেখি, গণনা করে দেখব যদি কোনো সতী নারীর নাম পাওয়া যায়। ও মা বলো তো, একটা ফলের নাম বলো তো। মা বলছে শ্রীফল। শোনো মা, শ্রীফলের প্রথম অক্ষর শ্রী নিলাম। একটা ফুলের নাম বলো তো মা। মল্লিকা ফুল। মল্লিকা ফুল, মল্লিকা ফুলের ম নিলাম। একটা সুন্দর নারীর নাম বলো তো। তিলোত্তমা। তিলোত্তমার প্রথম অক্ষর তি নিলাম, তাহলে হলো কি শ্রীমতী। ও মা বলো তো, যিনি ত্রিভুবন জয় করেছিলেন রাজার নাম কি? রাবণ রাজা। রাবণ রাজার রা নিলাম। আর একটা সুন্দর গ্রামের নাম বলো তো। ধাত্রী গ্রাম। ধাত্রী গ্রামের ধা নিলাম, তাহলে হলো কি শ্রীমতী রাধা। ও মা, তোমাদের বৃন্দাবনে কোনো শ্রীমতী রাধা বলে কোনো রমণী আছে? হ্যাঁ আছে বই কি। যেই না এই কথা শ্রীমতী রাধার নাম বলেছে, অমনি কুটিলা কোমরে কাপড় বেঁধে লাফ দিয়ে বলছে, এই বেটা, তোর সাহস তো কম না, তুই ওই রাধাকে বলছিস সতী? জগতে ঘোষণা ও কৃষ্ণ কলঙ্কিনী, আর তারে বলছিস তুই সতী? আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না। রাধাকে বলি সতী, আমি মানি না, মানি না। আরে রাধাকে বলি সতী, আমি মানি না, মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না। তোর গণনায় আমি মানি না, মানি না, তোর গায় আমি মানি না, মানি না। তোর গণনায় আমি মানি না, মানি না। আরে তোর গণনায় আমি মানি না, মানি না। তখন জটিলা কুটিলাকে থামিয়ে দিয়ে বলছি, এই কুটিলে তুই দাঁড়া তো। শোন, আমরা তো জল আনতে পারলাম না দুই মাই বেটি, আর আমাদের বৌমা রাধা যদি যমুনা থেকে জল আনে না, তাহলে গৌরবটা তো আমাদেরই হবে যে জটিলার ঘরের বৌমা জল এনেছে, আর সেই ঔষধে রাজবাড়ির কৃষ্ণ সুস্থ হয়ে গেছে। তখন কুটিলা বলছে, শোনো মা, ঠিক আছে জটিলা, শোনো মা, রাধা রানী জল আনতে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ওই রাধা যদি জল আনতে না পারে না, তাহলে আমি এক ব্যবস্থা করে নেব। ঠিক আছে, রাধাকে ডেকে আন। ললিতা বিশাখা তোরা যা দেখি। এবার ললিতা বিশাখা রাধা রানীকে ডাকতে যাচ্ছে, আর ওদিকে রাধা রানী ঘরের মধ্যে কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে? রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মান, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মো, যদি যাব মধুর বৃন্দাবন। এদিকে ললিতা বিশাখা গিয়ে ডাকছে, রাধে, ও রাধে। এ কি ললিতা বিশাখা, তোরা এই অসময়ে এখানে এসেছিস?
শোন, তোর শাশুড়ি জটিলা বলেছে রাজবাড়িতে তোকে নিয়ে যেতে, কৃষ্ণের জন্য এক কলসি জল তোকে এনে দিতে হবে। এবার কৃষ্ণর জন্য জল আনতে চলেছে রাধা রানী। রাধা রানী গিয়ে রাজবাড়িতে উপস্থিত হয়েছে। ও মা, তোমার নাম কি? আমার নাম রাধা। তা শোনো মা, এই নাও, এই কলসিটা নাও, আর যমুনার ঘাট থেকে এক কলসি জল এনে দাও। এবার রাধারানী যমুনার ঘাটে জল আনতে চলেছে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে,